নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং ভিএসপির প্রতিবাদ শিলচরে, পহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে। ছাত্র আটক আসাম বিশ্ববিদ্যালয়ের, পহেলগাম কাণ্ড নিয়ে সামাজিক গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে একে বাহাউদ্দিন চৌধুরী পুলিশের জালে। এবিভিপির ধিক্কার মিছিল কালাইনে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে। সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার। এবার সংবাদ বিস্তারিত। জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচরে। ধিং সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কুশপুতুল দাহ সহ পাকিস্তানের পতাকা জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। এদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বজরং দলের কার্যকর্তা ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা। শুক্রবার শিলচরে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় শিলচর প্রেমতলা পয়েন্টের সামনে জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যাতে প্রতিবাদ চলাকালীন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা জানান, যেভাবে জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদেরকে চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করেছে, সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী ও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সত্বর সন্ত্রাসবাদীদেরকে শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য এবং সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, কারণ ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরায় সংঘটিত না হয়। সরকার যদি সন্ত্রাসবাদীদেরকে দমন করতে না পারে, বজরং দল হাতে অস্ত্র নিয়ে মৌলবাদী সন্ত্রাসীদের উচিত শাস্তি দিতে বাধ্য হবে। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত 22 তারিখ পহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে এবং ভারত সরকারকে বলতে চাই পাকিস্তানের বিরুদ্ধে, যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। আপনারা দেখেছেন যেভাবে এই জেহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ককে। কে ওনাকে বিধায়ক বানিয়েছে? একজন জনপ্রতিনিধি হয়ে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো উনিও সেই মানসিকতার, সেই জিহাদি মানসিকতায় আক্রান্ত, যে পহেলগামে হয়েছে, যে কলকাতায় যা ইয়েতে হয়েছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই মানসিকতার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেররিস্টরা
ভারতবর্ষকে গ্রাস করার জন্য যত সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সীমান্তবর্তী অঞ্চল, চাহে বাংলাদেশ হোক, আমাদের এখানে যেগুলো আসামের মধ্যে সীমান্ত অঞ্চল আছে বা পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, প্রত্যেকটি জায়গায় জিহাদি অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার সেল আছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যারা যারা স্লিপার সেল আছে ওদেরকে চিহ্নিত করে ওদের পুরো কোর্টে বেশি হবে না, ওদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওদেরকে হত্যা করে দেওয়া হোক। ভারত মাতা কি জয়। আপনার কি বিবাহ, চাকরি, সন্তানের পড়াশোনা হচ্ছে না, পারিবারিক কলহ, জমি সংক্রান্ত বিবাদ লেগেই থাকে, বশীকরণ চাইছেন, এইসব নিয়ে আর চিন্তা করবেন না, আমি আছি। প্রত্যেক মানুষের জন্মের তারিখ, জন্মের সময়, জন্মস্থান থাকে, এগুলো আসলে কী ছিল তা অনেকেরই মনে থাকে না। তার জন্য ব্যবস্থা আছে জ্যোতিষশাস্ত্রে। হস্তরেখা বা হোরাচার্টের মাধ্যমেও সব সমস্যা ঠিক করা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর পঙ্কজ শাস্ত্রী আছি আপনার পাশে 100%। আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমি কলকাতা, ত্রিপুরার পাশাপাশি শিলচর ও তার আশেপাশের জনগণের সেবা দিয়েই চলেছি। তাই দেরি না করে আজই আপনার হাতে রাখা মোবাইল ফোনকে কাজে লাগান। এই স্ক্রিনে দেওয়া 8240676475 মোবাইল নম্বরে যোগাযোগ করুন, অথবা শিলচর দাস কলোনি পঞ্চায়েত রোডের মেন রাস্তা থাকা হাউস নাম্বার 221-এ চলে আসুন। ধন্যবাদ। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। জম্মু কাশ্মীরের পহেলগামে মৌলবাদী সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জন নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, ঠিক তখনই শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন পড়ুয়া পহেলগাম কাণ্ডকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের ও এবিপি ছাত্র ইউনিটের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়। ইউনিটের তরফে এদিন আসাম বিশ্ববিদ্যালয় আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে মামলাটি তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, একটি বিশেষ ধর্মকে টার্গেট করে কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র একে বাহাউদ্দিন চৌধুরী ফেসবুকে যেভাবে বিতর্কিত মন্তব্য করেছে তাতে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের নজরে এনে যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশ মামলার ভিত্তিতে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করে। এদিন উপস্থিত ছিলেন বিশাল নাথ, প্রীতম পাল, অর্পণ চক্রবর্তী সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমরা আসাম ইউনিভার্সিটি এবিপি ইউনিট থেকে আমরা একটা এফআইআর লঞ্চ করি। পরশুদিন একটা কাশ্মীরের মধ্যে ইনসিডেন্ট হয়, যেটার জন্য ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটা ছাত্র বাজেভাবে কথাবার্তা পোস্ট করে হিন্দুরার বিষয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও একটা জিনিস লেখে। ওইটার উপরে আজকে আমরা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টে এসেছি আর একটা এফআইআর দিয়েছি। আমরা এসপি স্যারকে এইটাই আমরা অনুরোধ করছি যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, এবং ফার্দার এই বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু যেন প্রবলেম না হয়, এটাই আমরা সবার সামনে এসপি স্যারকেও বলছি যে কেসটা যেন অ্যাকশন নেয় এবং আমরা যেন পুরো রেজাল্টটা আমরা যেন দেখতে পাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে এটা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টের আমরা এখানে পুরো এফআইআর দেওয়া আছে, আপনারা একবার দেখে নিন। যদি পুলিশ প্রশাসন অতি সত্বর কোনো পদক্ষেপ না নেয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আসাম ইউনিভার্সিটির বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে। পহেলগ্রামে সম্প্রতি সংগঠিত হওয়া এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় বহু নিরীহ হিন্দু নাগরিক নিহত হন। এই নির্মম ঘটনার ফলে সমগ্র দেশ গভীর শোক ও ক্ষোভে নিমজ্জিত। শহীদদের প্রতি শ্রদ্ধা ও হামলার প্রতিবাদ জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কালাই ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদী ধিক্কার মিছিলের আয়োজন করা হয়।
এই প্রতিবাদ মিছিলটি আজ বিকাল 3টায় কালাইন কাঁচাকান্তি কালীবাড়ি চত্বর থেকে শুরু হয়, কালাইন ডিগাবোর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। তারা গর্জে ওঠেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং শহীদদের আত্মার শান্তি কামনায় স্লোগান দেন। মিছিল শেষে প্রতিবাদকারীরা পাকিস্তানের জাতীয় পতাকা আগুনে পোড়ান এবং জাতীয় সড়কের উপর পাকিস্তানের পতাকা ফেলে তার উপর দিয়ে প্রতীকীভাবে পদচারণা করেন। এই দৃশ্য উপস্থিত জনতার মধ্যে দেশপ্রেম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভের স্পষ্ট প্রতিফলন ঘটায়। প্রতিবাদকারীরা কেন্দ্রীয় সরকারের নিকট দাবিও জানান যাতে এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। तुम जात पात से मारोगे, कश्मीर हो या कन्याकुमारी, कश्मीर हो या कन्याकुमारी, तुम धर्म दिखाकर मारोगे, तुम धर्म दिखाकर मारोगे, तुम जात दिखाकर मारोगे। बोलो बोलो भारत माता की। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই পাকিস্তানের পেহেলগামে হওয়া সেই ন্যাক্কারজনক জঘন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল বের করেছি এবং আমাদের ভারত সরকারের কাছে একটিই দাবি যে ভারতের ভূস্বর্গ বলে আমরা কাশ্মীরকে জেনে থাকি, কিন্তু সেই ভূস্বর্গে যদি আমাদের ভারতবাসীরাই সুরক্ষিত না থাকলো তাহলে কি আমরা প্রকৃতপক্ষে ভারতে সুরক্ষিত আছি? এটা আমাদের সবার প্রশ্ন। আমরা যদি নিজের দেশের যে যাকে আমরা ভূস্বর্গ বলে যে অংশকে বলে থাকি সেই অংশে আমরা আজ সুরক্ষিত নই। আমরা জানতে পেরেছি যে বিগত 22 তারিখে প্রায় 28 জনের মতো হিন্দুদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে এবং সেই যে যারা এই জঘন্য যে ব্যবস্থাটা করেছে, যে সন্ত্রাসবাদীরা জঘন্যতম এই কার্যটা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের এটি দাবি রইল যে আমরা যেন ভারতের ভূস্বর্গে আমরা ভারতীয়রা যাতে সুরক্ষিত থাকতে পারি। কারণ এর আগেও আমরা অনেকবার শুনেছি পাকিস্তানে হিন্দু পণ্ডিত যারা ছিল তাদেরকেও এইভাবেই বিতাড়িত করা হয়েছিল এবং এইবারে আমরা দেখতে পাচ্ছি যারা টুরিস্ট হিসাবে সেখানে ঘোরার জন্য ভারতের ভূস্বর্গকে দর্শন করার জন্য পরিদর্শন করার জন্য যাচ্ছে তাদের উপরও হামলা চলছে। এইসব আমরা তীব্র ধিক্কার জানাই। বিদ্যার্থী পরিষদ এইসবের জন্য ভারত সরকারকে দাবি জানাচ্ছে যেন এর শীঘ্রই এর একটি আইন ব্যবস্থা করা হয়। बोलो बोलो भारत माता की जय, भारत माता की जय। पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद। तुम जात पात से मारोगे, तुम धर्म बता के मारोगे, तुम जात पात से मारोगे, तुम धर्म बचा के मारोगे, बोलो बोलो भारत माता की जय। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগ্রামে সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জনের মৃত্যু ঘটেছে। এই হত্যালীলার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, ঠিক সেই সময় ভারত সরকারের তরফে পড়োশি দেশ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সিন্ধু জল চুক্তি ও পাকিস্তানের ভিসা বাতিল করে আগামী 48 ঘন্টার মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে দেওয়ার নির্দেশ জারি করেছে ভারত সরকার। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠন আকসাদ দেশের জনগণকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত জানান, গতদিন পহেলগ্রামে সন্ত্রাসবাদীরা 60 রাউন্ড গুলি চালায় এবং ঘটনায় 28 জন নিরীহ পর্যটকদের মৃত্যু ঘটে। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডে পাকিস্তানের মদত রয়েছে বলে ধারণা আকসার। তারা জানান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল এবং সেটা আগামীতেও থাকবে। পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ভারতীয় নৌসেনা, বায়ুসেনা ও স্থলসেনাকে আরও বেশি ক্ষমতা প্রদানের দাবি জানিয়েছেন তারা। সন্ত্রাসবাদী হামলার বিরোধিতা করে অনেক দেশে ইতিমধ্যে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সরকার যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলো সময় উপযোগী বলে এদিন জানিয়েছেন তারা।
আগামীতে পাকিস্তানের উপর কেবল সার্জিক্যাল স্ট্রাইক নয়, সেই দেশকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে সরকারকে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বলকাছার করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসার পক্ষ থেকে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনারা জানেন সন্ত্রাসবাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো ভারতীয় নাগরিকদের। যারা এখানে যাদের মৃত্যু হয়েছে, আমরা শোকাহত, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। যারা সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে, এর মানবতার বিরোধী এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। আজকে এখানে 60 রাউন্ড গুলি চলেছিল, 28 জন লোকের মৃত্যু হয়েছে, বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো 2 জন নিহত হয়েছে। নিহতের তালিকা বাড়ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি এবং কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এই পাকিস্তানের কে আমরা ভয় পাই না। যারা সেদিনের এ ধরনের কাণ্ড ঘটিয়েছিল তাদের মানবতার ইতিহাসে কোনো স্থান নেই। যে ভাষা প্রয়োগ করলে সন্ত্রাসবাদীরা বুঝবে, ভারত সরকারের উচিত তাদের সঙ্গে সেই ভাষা প্রয়োগ করা। এবং আমরা ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে আমরা ধন্যবাদ জানাই যে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। 48 ঘন্টার মধ্যে পাকিস্তানের সব নাগরিককে ভারতবর্ষ ছাড়ার নির্দেশ জারি হয়েছে। আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। সার্ক এবং ভিসা বাতিল করেছেন এবং আজকে অল পার্টি মিটিং ডেকেছেন রাজনাথ সিং। এই টেররিস্ট যে ঘটনা ঘটেছিল, সাইফুল্লাহ এটার মাস্টার মাইন্ড। এখানে গণতন্ত্রের ভারতবর্ষের কাঠামোয় বিচার না করে এদেরকে দেখা মাত্র শুট অ্যান্ড ডাই। আমরা মনে করি ভারতবর্ষের যে তামাম সেনাবাহিনী আছে তাদেরকে আরো অধিক ক্ষমতা দিয়ে দেশকে রক্ষার জন্য ক্ষমতা দেওয়া হোক। স্থলবাহিনী, জলবাহিনী এবং নৌবাহিনী দেশ রক্ষার জন্য ওনারা ব্রতী আছেন। সরকার আরো বেশি করে তাদেরকে ক্ষমতা দিন। আজকে আমাদের এই সময়ে আমাদের পাশে ডোনাল্ড ট্রাম্প আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে কথা বলে, টেলিফোনে কথা বলে পাশে থাকার অঙ্গীকার করেছেন। রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, শ্রীলঙ্কা এবং অনেক
দেশ আমাদের শান্তি রক্ষার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে। শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর পর বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে 11 জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নমাল মাহাত্তা জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চোরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। গতকাল পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নীরদ দাস, রাজু দাস, সৈফ আলী, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং ও মকার মালি ও দিব্যেন্দু দাস সহ মোট 8 জন চোরকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে। 11 জন চোরের মধ্যে 2 জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি 9 জনকে পুলিশ আদালতে পেশ করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে ধৃতদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালানোর পর চোরেরা জানিয়েছেন তারা স্বর্ণালঙ্কার চুরি করার পর স্থানীয় একটি বিশেষ সোনার দোকানে জমা করত এবং সোনারি চুরি করা অলঙ্কারগুলো সলিড হিসেবে তৈরি করে চোরদের দিলে তারা সেটি বিক্রি করত। চোরদের স্বীকারোক্তি ও তাদের থেকে বিভিন্ন তথ্য পেয়ে পুলিশ সেই বিশেষ সোনারিকেও গ্রেফতার করেছে। এদিকে চুরিকাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতার শহরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর ৰহমান বৰভূঞাৰ প্ৰতিবেদন। টাউনৰ কিছুমান গলি, কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰিৰ ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলো আৰু এই অভিযান কালত আমি 11 জনকৈ চোৰ হাতে মুঠে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছো আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছো। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছো আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছো। তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হোসেন, নীৰদ দাস, ৰাজু সাহা, সৈফ আলী, রবি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওঙ্কাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এইকেইজন 11 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো। ইয়াৰে 2 জন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ হাজতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইয়াত 9 জন ব্যক্তি আছে, তাতে এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত মানে চবৰ ঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি তেওঁলোকে জব্দ কৰি তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত আলোচনা চলাই থাকোঁতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিছো আৰু তেওঁলোকৰ পৰা আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, তাত এটা ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ, তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। আৰু বিশেষভাৱে আৰু এটা উল্লেখ কৰিব পাৰি যে ইয়াত সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে সেইখিনিক গলাই চলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি এইখিনি তেওঁ বিক্ৰী কৰে আৰু সেইখিনি তেওঁলোকে আমাৰ সোধপোছ কালত তেওঁলোকে স্বীকাৰো কৰিছে আৰু সেই যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছো আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ চলিড পৰ্যায়ৰ তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ চলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছো আৰু তেওঁলোকক যেতিয়া আমি সোধপোছ কৰিছো তেওঁলোকে সেই কথা স্বীকাৰো কৰিছে। গতিকে আমি ভাবিছো যে এই যিখিনি চোৰৰ যিখিনি এই উৎপাত ইয়াত বৃদ্ধি পাইছে সেইকাৰণে আমি সষ্টম হৈ আছো যাতে স্থানীয় ৰাইজৰ যি নিৰাপত্তা আছে আৰু স্থানীয় ৰাইজৰ যি সম্পত্তি আৰু জীৱনৰ যি নিৰাপত্তা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ আৰু আমি সকলো সময়তে তেওঁলোকৰ বিৰুদ্ধে যিসকল চোৰ আৰু চুৰিকা কাৰ্য যি লোকে সম্পাদন কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰ হৈ আছো আৰু তেওঁলোকে যাতে কঠোৰতম আইনগত ভাৱে তেওঁলোক যাতে শাস্তি পায়, অনাৰেবল আদালতত যাতে তেওঁলোকে শাস্তি পায় তাৰ কাৰণে বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অপরিচিত ব্যক্তির মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। এরপর মেডিকেল কর্তৃপক্ষ ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। আজ শুক্রবার ঘুঙ্গুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে মর্গে রাখা হয়। এই অপরিচিত মৃতদেহটির বয়স আনুমানিক 25 বছর হবে বলে ধারণা করা হয়েছে। যদি কেউ এই অপরিচিত ব্যক্তির আত্মীয় স্বজন থাকেন, 48 ঘন্টার ভিতরে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এবং মেডিকেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান। 48 ঘন্টার ভিতরে যদি কোনো আত্মীয় স্বজন না আসেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং মেডিকেলের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং ভিএসপির প্রতিবাদ শিলচরে, পহেলগাম পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে। ছাত্র আটক আসাম বিশ্ববিদ্যালয়ের। পহেলগাম কাণ্ড নিয়ে সামাজিক গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে একে বাহাউদ্দিন চৌধুরী পুলিশের জালে। এবিভিপির ধিক্কার মিছিল কালাইনে, সন্ত্রাসী হামলার প্রতিবাদে। সন্ত্রাসবাদী দেশ পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার দাবি আকসার। এসিসি নেটওয়ার্কের 24 ঘন্টার নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।